তৎকালীন 111 সরকারের সময় নীলফামারী 1 আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব আরিন ইসলাম তুহিনকে সেই সময় 111 সরকারের সময় একটা ভেগ এলিগেশনে দুর্নীতি দমন কমিশন আইনের 26-এর 2 ধারা অনুযায়ী ওনাকে 3 ইয়ার্স কনভিকশন দেয়, সেন্টেন্স দেয়, এবং 2007-এর 1 ধারা অনুযায়ী ওনাকে 10 বছর। আপনারা জানেন 111 সরকার মেকানিক্যাল জাজমেন্ট কতগুলো ওই ক্যাঙ্গারু কোর্টের জাজমেন্ট ওনাকে জাস্ট ইন অর্ডার টু হ্যারেস হিম, বিকজ উনি তৎকালীন প্রধানমন্ত্রীর বড় বোনের ছেলে এবং আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের খালাতো ভাই। এই কারণে জিয়া পরিবারকে হ্যারাসমেন্ট করার উদ্দেশ্যে এবং বিএনপিকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে একটা ফলস এলিগেশন, রাজনৈতিক উদ্দেশ্য সাধনে একটা ফলস এলিগেশন নিয়ে আসে এবং উনি যে সময় এই মামলাটা ইনিশিয়েশন হয় সেই সময় উনি দেশের বাইরে ছিলেন এবং কোনো প্রসেস সঠিকভাবে পালন না করে মেকানিক্যাল ওয়েতে একটা জাজমেন্ট দিয়ে ওনাকে সাজা দেওয়া হয় এবং এটি একটি অফেন্স। আর একটি হলো ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের 165 এবং 166 সেকশন অনুযায়ী ওনাকে আর এক সেকশনে 3 ইয়ার্স আর এক সেকশনে 5 ইয়ার্সের সাজা প্রদান করা হয়। আমরা ডিউ প্রসেস ফলো করে উনি দেশে ফেরার পরে ওনাকে আমরা সেশন কোর্টে, স্পেশাল জাজ কোর্টে সারেন্ডার করিয়েছি এবং সে ভলেন্টারিলি উনি সারেন্ডার করেছে এবং এরপরে আমরা হাইকোর্টে আপিল করেছি। মহামান্য আদালত ওনার ডিলে কন্ডন করেছেন আজকে থেকে 1 সপ্তাহ আগে এবং অ্যাপিলটা অ্যাডমিট করেছে আজকে এবং ওনাকে ইন্টারিম পিরিয়ডে জামিন দিয়েছেন এবং ইলাবোরেট এবং দুদককে শুনে দুদকের আইনজীবী বক্তব্য রেখেছেন, আমরা আমাদের সাবমিশন রেখেছি। মহামান্য আদালত এটাকে কনসিডার করে, হাইকোর্ট ডিভিশন কনসিডার করে তাকে আপিল পূর্ণ শুনানি না হওয়া পর্যন্ত সময়ের জন্য ওনাকে জামিন প্রদান করেছেন। ধন্যবাদ।